নোয়াখালীর ঐতিহ্যবাহী বিখ্যাত জনপ্রিয় মুখরোচক পিঠার নাম হচ্ছে পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা। এক একজনের কাছে এক এক নামে পরিচিত। পিঠা কিন্তু একটাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই চ্যানেলে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি গাজীপুরের বাসিন্দা হয়েও আপনাদের মাঝে নোয়াখালীর একটা জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা এই ডিম সুন্দরী বা পান্তুয়া পিঠা। আজকে এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিব আমি অল্প পরিমাণ বেকিং সোডা, এতে করে পিঠাটা একটু ফোলা ফোলা ভাব হবে। আর দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা ইচ্ছা করলে ভ্যানিলা এসেন্সটাকে স্কিপ করতে পারেন, তবে নোয়াখালীর মানুষরা কিন্তু এই ভ্যানিলা এসেন্সটা দেয় না। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যাতে চিনির দানাগুলো একেবারে গলে যায়। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনিটা আমি মিশিয়ে নিয়েছি। চিনির সবগুলো দানা কিন্তু একেবারে গলে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আমার গুঁড়িটা কাঁচা অবস্থায় আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু শুকনো গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর 1 কাপ দুধ নিয়ে নিলাম। এখন অল্প পরিমাণ দুধ এখানে মেশাবো আর গোলাটাকে আমি তৈরি করে নেব। দুধটাকে কিন্তু আগে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ দিয়ে পানি দিয়ে মিক্স করে নিতে পারেন। আমি যেহেতু এখানে লিকুইড গরুর দুধটা ব্যবহার করেছি, এই কারণে আমি এখানে পানি অ্যাড করিনি। শুধুমাত্র জাল করা গরুর দুধটা ব্যবহার করেছি, এতে করে পিঠাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কোনো রকম দলা ভাব নেই, এরকম স্মুথ একটা গোলা তৈরি করে নিতে হবে। এখন আঙুলের সাহায্যে আমি একটু চেখে দেখে নিলাম যে চিনির মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তো চিনির পরিমাণটা একটু কম ছিল, এই কারণে আমি অল্প একটু চিনি এখানে অ্যাড করে দিলাম। আর খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে চিনির দানাগুলো একেবারে গলে যায়। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু ঘন অবস্থায় আছে। তারপরও আমি আপনাদের দেখিয়ে দিব এর ঘনত্বটা। দেখুন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও নেই, ঠিক এই ঘনত্বে থাকা অবস্থায় কিন্তু গোলাটা আমার একদম পারফেক্ট। এখন 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আর এদিকে ছোট একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা ডিম আমি গুলিয়ে নেব। বাটিতে আমি ডিমটা নিয়ে নিলাম আর এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। আর দিয়ে দিব একেবারে 2 থেকে 3 ফুটার মতো ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে ছোট্ট একটা গোল সাইজের কড়াই নিয়েছি, এতে করে ডিমটা খুব ভালোভাবে একটা শেপ চলে আসবে। তেলটা গরম হয়ে আসলে গুলিয়ে রাখা ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব। আমি এখানে পাটিসাপটা পিঠার মতো ডিমটা ভাজ করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে শুধুমাত্র গোল করেও নিতে পারেন, তো যে যার মন মতো করে নিতে পারেন। তো আমি এখানে পাটিসাপটার মতোই করে নিয়েছি। ডিমটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে ডিমটা আমি নামিয়ে নেব। আর ঠিক একই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল পিঠাটা ভাজার জন্য। এদিকে তেলটা গরম হতে থাক। আর আগে যে গোলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে ডিমটা খুব ভালোভাবে চুবিয়ে খুব ভালোভাবে কোট করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেল থেকে কিন্তু ছোট ছোট বুদবুদ ক্রিয়েট হচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমার এই পিঠাটা ভাজতে হবে। খুব সুন্দর করে গোলাটার ভিতরে ডিমটাকে আমি কোট করে নিলাম, তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম।
খুব সুন্দরভাবে কিন্তু তেল থেকে পিঠাটা ভেসে এসেছে। এই পর্যায়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি আবার এই গোলার মধ্যে দিয়ে আবার কোট করে নিব। ঠিক একই প্রসেসে আমি 8 থেকে 10 বার এই পিঠাটাকে কোট করব আর তেলের মধ্যে দিয়ে ভাজবো। আবার কোট করব, আবার তেলের মধ্যে দিয়ে ভাজবো। এতে করে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ভাজা হবে এবং এক একটা লেয়ার আরেকটা লেয়ার থেকে আলাদা আলাদা থাকবে। এই পিঠাটা বানানো কিন্তু একেবারে সহজ। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আর এই কারণেই এই পিঠাটা নোয়াখালীর জন্য খুবই বিখ্যাত। নতুন জামাই আপ্যায়নে এই পিঠাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনারা এই পিঠাটা কোনো সময় ট্রাই না করে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখে বাসায় একবার ট্রাই করবেন। আমিও কিন্তু এই পিঠাটা আজ ফার্স্ট ট্রাই করলাম, তবে মাশাল্লাহ ফার্স্টের তুলনায় কিন্তু এই পিঠাটা মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। তো একেবারে অল্প সময়ে অল্প উপকরণে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই পান্তুয়া পিঠাটা। তো ঠিক একইভাবে আমি 8 থেকে 10 বার এই পিঠাটা কোট করে তেলের মধ্যে ভেজে নেব। আস্তে আস্তে কিন্তু পিঠার আকৃতিটা বড় হতে থাকবে। এই পর্যায়ে কিন্তু খুব ধীরে সুস্থিরে তেলের মধ্যে ছাড়তে হবে, না হলে কিন্তু তেল ছিটকে পড়ে যাবার সম্ভাবনা আছে। আর যখন পিঠাটা একটু সাইজে বড় হয়ে যাবে, এই পর্যায়ে আপনারা 2টা চামচ দিয়ে পিঠাটাকে উল্টে পাল্টে দিবেন। এতে করে খুব সুবিধা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেমন কালার করে পিঠাটা উঠাচ্ছি। খুব বেশি গাঢ় কালার করছি না, এতে করে পিঠাটা খেতে কিন্তু তিতা লাগবে। এই কারণে গোল্ডেন ব্রাউন কালার করে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপর দিয়ে খুব বেশি কালার চলে আসবে। আবার একবার কোট করে নিলাম, এখন আবার তেলের মধ্যে দিয়ে আবার ভেজে নেব। তো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা ফলো, আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ যোগায়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক একইভাবে কিন্তু আমি 8 থেকে 10টি লেয়ার করে পিঠাটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন কালারটা জাস্ট কতটা সুন্দর লাগছে। কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে কিন্তু আমার এই পিঠাটা তৈরি করতে 10টা লেয়ার হয়েছে। আর পিঠার সাইজটা দেখুন ঠিক কতটা বড় হয়েছে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। পিঠাটা ভাজা কিন্তু আমার কমপ্লিট। এই পর্যায়ে চুলা থেকে পিঠাটা আমি উঠিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে পিঠাটাকে আমি উঠিয়ে নেব। দেখুন পিঠাটা কতটা বড় হয়েছে। পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে। এখন পিঠাটা আপনাদের মাঝে কেটে দেখাচ্ছি যে ভিতরটা দেখতে কতটা সুন্দর। দেখুন কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। এই কারণেই এই পিঠাটা নোয়াখালীর বিখ্যাত। তো একে একে আমি এরকম স্লাইস করে পিঠাগুলো সুন্দরভাবে কেটে নেব। দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। ভিতরের ডিমটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের মাঝে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।